আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এমএস ওয়ার্ডের কিছু জরুরি কাজ দেখাবো, যেগুলো আপনাদের একটি অফিসে কাজ করার জন্য যথেষ্ট। তো আমি এমএস ওয়ার্ড ওপেন করতেছি। এখন আমি এমএস ওয়ার্ড থেকে হোমে যাব। প্রথমে এই ফাইলে যাই। ফাইলে গেলাম। ফাইলে আপনারা কি পাবেন? আপনারা যা সেভ করবেন তা এইখানে এই যে রিসেন্ট ডকুমেন্ট এখানে পাবেন। এই ফাইলে গেলেই এই রিসেন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে রিসেন্ট ডকুমেন্ট শো করবে। এখানে কাজে মানে আমি যেগুলো সেভ করেছিলাম যেসব ডকুমেন্ট, সেই সব ডকুমেন্ট আমার এখানে শো করতেছে। এটা ডেস্কটপে আছে, এটা ডকুমেন্টে আছে, এটা ডেস্কটপে আছে। মানে কোনটা কোনখানে করেছিলাম সেটাও এখানে শো করতেছে। এখান থেকে সেভ করবেন। আর এখান থেকে কোনো নাম দিয়ে সেভ করতে চাইলে সেভ অ্যাজ দিয়ে সেভ করবেন। কোনো ফাইল ওপেন করতে চাইলে যদি আপনি কোনো ফাইল কোনো নামে সেভ করেন তাহলে ওপেনে ক্লিক করে এখানে একটা সেই নামটা লিখবেন, যে নামে আপনার ফাইলটা সেভ করেছেন সেই নামটা এখানে লিখে ওপেন করলে, যেমন আমি কাজী লিখলাম, কাজী লিখে আমি ওপেন করলাম, কাজী নামের সেই ফাইলটা ওপেন হয়েছে। এখন এভাবে আমরা ফাইলে আবার যাই। এখানে ক্লোজ আছে, এটা ক্লোজ হয়ে যাবে আর কি। এখানে নিউ আছে, নিউ দিয়ে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা আমাদের এই আরেকটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। তো আমাদের এখানে দুইটা ডকুমেন্ট নেওয়া হয়েছে, এই একটা ডকুমেন্ট। দুইটা আমরা কিভাবে দেখব? আপনারা আপনার এমএস ওয়ার্ডের এই মনোগ্রামের উপরে মাউস ধরবেন। মাউস ধরলে আপনার কয়টা আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছেন সেটা এখানে শো করবে। এখানে যদি 5টা থাকে 5টা শো করবে। তো আমি 2টা নিয়েছিলাম তাই 2টা শো করতেছে। এখানে আমার 2টা দরকার নেই, আমি একটা কেটে দেবো, তাই একটা কেটে দিলাম। এভাবে আমরা কাটতে পারি। তো এবার নিউ কাজ হয়েছে এটা। এখন প্রিন্টের কাজ হয়েছে সহজ। প্রিন্টার থাকলেই প্রিন্ট করা যাবে। এখানে প্রিন্ট করে এখানে এটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে এই প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে আমার এটা প্রিন্ট হবে। এখন আমরা এখানে লিখব কিভাবে? লেখার জন্য কিছু সিস্টেম আছে, সেগুলো আমি দেখাচ্ছি। তো আমরা যেমন লিখছি আমি অল্প কিছু লিখলাম। তো যদি আমি এটাকে সেভ করি, সেভ করতে পারবো। তো আমি এখন সেভ করব না। তো আমি এখানে প্রথম অক্ষর বড় হাতে দেওয়া উচিত ছিল, বড় হাতে দেই নেই, তবে আমি বড় হাতের দিতে পারবো অন্য স্টাইলে। তো এটাকে আমি বড় করব। এই লেখাটাকে আমি একটু বড় করব। যদি বড় করতে চাই তাহলে এখান থেকে আমি বড় করতে পারি এভাবে। আমি যদি এটাকে বোল্ড করতে চাই তাহলে এখান থেকে বোল্ড করতে পারবো। আমি এখন আসি হোম স্ক্রিনে, এমএস ওয়ার্ডের হোম স্ক্রিনে আসি। এখন এটাকে আমি বোল্ড করলাম। এখন
আমি যদি এটাকে ইটালিক করতে চাই তাহলে ইটালিক হবে, আমি যদি এটাকে আন্ডারলাইন করতে চাই আন্ডারলাইন হবে। আমি যদি এটাকে বড় করতে চাই আরও, তাহলে এটাকে এখানে ক্লিক করলেই আস্তে আস্তে বড় হবে, আর যদি এখানে ক্লিক করি তা আস্তে আস্তে ছোট হবে। এই যে ছোট হবে। এখানে আমাদের চাপ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখান থেকে আমরা বড় করতে পারবো, এখান থেকেও আমরা বড় করতে পারবো। তো এখন এই যে এখন আমার এখানে আছে ছোট হাতের, কিন্তু লেখার প্রথমে সবসময় বড় হাতের দিতে হয়। তো এখানে আমাদের ছোট হাতের লেখা হয়েছে, ভুল হয়েছে। এখন সেটা আমি কিভাবে ঠিক করব? আমি এই যে এখানে একটা ক্লিক করব, এই যে এই যে এটা দিয়ে আপনার সব লেখাগুলো বড় হাতের হয়েছে। এটা হয়েছে যে ছোট হাতের সব লোয়ার কেস, এটা হয়েছে যে ক্যাপিটাল লেটার, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের, প্রথম অক্ষরটা ছোট হাতের আর সব বড় হাতের। সেন্টেন্স কেস, এই যে সেন্টেন্স কেস, এটা যদি আমি দেই তাহলে প্রথম অক্ষর সবটার বড় হাতের হবে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের। এই যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর, এই সেন্টেন্সটা এই পর্যন্ত ফুল স্টপ হয়েছে, শেষ হয়ে গেছে লাইনটা। তো এর প্রথম অক্ষর হয়েছে যে বড় হাতের, এই সেন্টেন্সটার প্রথম অক্ষর হয়েছে বড় হাতের, এই সেন্টেন্সটার প্রথম হচ্ছে বড় হাতের। এখন আমি প্রথম অক্ষর এখানে আবার লোয়ার কেস আছে, সব ছোট হাতের হয়েছে, সব ছোট হাতের, কোনো বড় হাতের নেই। আবার যদি আমি সব বড় হাতের চাই, বড় হাতের হবে, এখানে একটা ক্লিক করলেই বড় হাতের হবে। আবার এখানে যদি আপার কেস, এখানে ক্যাপিটালাইজ, যদি প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে তাহলে করতে চাই, তাহলে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রত্যেকটা শব্দের। কাজী বড় হাতের প্রথম দিয়ে শুরু হয়েছে, ইট বড় হাতের দিয়ে শুরু হয়েছে, গ্যালারি বড় হাতের দিয়ে শুরু হয়েছে, মাই, নেম, ইজ, কাজী, প্রত্যেকটার শব্দের কিন্তু বড় হাতের প্রথম অক্ষরটা বড় হাতের। তো এখান থেকে আমরা এগুলো ঠিক করতে পারি। এখন আমরা এটা রাখি, এইটা রাখি, সাধারণত আমাদের এটাই বেশি কাজে লাগে। আর আমরা ইটালিকটা বাদ দিয়ে দিই আর আন্ডারলাইনটা বাদ দিয়ে দিই, ব্যাস। এটাই আমাদের সব ক্ষেত্রে আমাদের দরকার হয়। এখন আমরা এটাকে কালার করব কিভাবে? এটাকে কালার করতে হলে এখান থেকে আমি কালার করতে পারি। অন্য কালার করতে এখানে আমি লালের উপর ক্লিক করছি, এই লেখা মানে এই অক্ষরগুলো দিয়ে অক্ষরগুলো লাল হবে। আমি এই লেখাটাকে আমি অন্য কালার করতে পারি, এখান থেকে হাজার কালার দেওয়া আছে, চাইলে আমি এই কালার করতে পারি, চাইলে আমি এই সবুজ কালার করতে পারি। এখন এখানে আরও কালার আছে, কালারের অভাব নেই, এই গ্রেডিয়েন্ট কালার আছে, এই গ্রেডিয়েন্ট কালার আছে, এরপরে আরও কালার আছে, এখান থেকে মোর কালার, এখান থেকে আপনারা অনেক কালার আপনারা চুজ করতে পারেন, যে কালার আপনার ভালো লাগে আপনি সেটাই করতে পারবেন। এখানে আছে হাজার কালার, কি কালার দরকার আপনার সেটাই আপনি ইউজ করতে পারবেন। গেল। এখন আমাদের এটাকে আমি কপি করব। এখন আমি যদি এটাকে কপিতে চাপ দিই তাহলে এটা কপি হয়েছে। এখন আমি যদি কার্সরটা এখানে রাখি, এখানে রেখে যদি একটা এন্টার করি, এন্টার করে যদি আমি একটা কন্ট্রোল ভি প্রেস করি, অথবা রাইট ক্লিক করে যদি এই পেস্ট করি, তাহলে ওইখানে লেখাটা চলে আসবে। এই রাইট ক্লিক করে আবার পেস্ট করি, এই যে এখানে, হ্যাঁ, এখানে পেস্ট করলে লেখাটা চলে আসবে। এখন দেখুন এখানে এতটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এতটুকু লাগবে না, এটুকু লাগবে না, তাহলে এটাকে আমি কিভাবে ডিলিট করব? একসাথে একটা চাপে ডিলিট করব। একটা ক্লিক করে কিভাবে ডিলিট করব? একটা চাপ দেব, কিবোর্ড থেকে ডিলিট অপশন কিতে যাব, ডিলিট কিতে যাওয়ার পরে একটা প্রেস করব, একটা ক্লিকেই সমস্ত লেখাটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আরেকটা জিনিস দেখাবো। এখন
এই দেখেন এখানে কাট লেখা, এখানে কপি লেখা, কিন্তু কিন্তু এগুলো হাইড অবস্থায় আছে। কেন হাইড অবস্থায় আছে? কারণ আমাদের কোনো কাজ করতেছি না। এখন আমি এইটা যদি আমি কাজ করতে চাই, যদি কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের এগুলো হবে, উজ্জ্বল হবে। এখন আমি এইটা আমি কাট করতে চাই, তাহলে আমি এখানে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কাট করব। কাট করার পরে এখন আমি এটাও আমরা কাট করলাম, এই কাট করলাম, নাহলে আপনারা বুঝবেন না। এখন আমি চাইলে নিচে বসাই। আমি এখান থেকে কন্ট্রোল ভি দিলেও হবে, আর কন্ট্রোল পেস্ট করলেও হবে। তাহলে আমি যে লেখাটা আমি কাট করেছি সেটা শুধু এখান থেকে মুছে যাবে, কিন্তু যেখানে পেস্ট করব সেখানে চলে আসবে। কাটের কার্যকারিতা হচ্ছে এটাই, যে কাট করলে যেখান থেকে লেখাটা কাটবেন সেখান থেকে কেটে যাবে, আর লেখাটা যেখানে দিতে চাবেন সেখানে ভাসমান অবস্থায় সেটা শো করবে। তো এখন দেখেন আমাদের এখান থেকে মোটামুটি হয়ে গেছে। এখন এগুলো তো দেখলাম। এখন এই যে এটার কাজ কি, আমরা এখানে আর টানি, ডিলিটে প্রেস করি, ডিলিটে প্রেস করলে এটা চলে আসবে। এখন এটার কাজ কি, এখানে কাজ হয়েছে যাইয়া যে যেখানে যে লাইনটির উপরে কার্সর থাকবে সেখানে সিম্বল চলে আসবে। এখন আমি এখানে এই কার্সরটা এখানে ছিল, এখানে সিম্বল চলে আসছে। তাহলে আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করি। তাহলে সম্পূর্ণ সিলেক্ট করার পরে যদি আমি এটা ক্লিক করি, তাহলে এখানে একটা প্রত্যেকটা পয়েন্টে এখানে 3টে পয়েন্ট তৈরি হয়েছে, 3টে পয়েন্টে 3টা সিম্বল তৈরি হয়েছে। আমি অন্য সিম্বলও দিতে পারি, যেমন মনে করেন এখানে এটা দিতে পারি, হ্যাঁ, অথবা আমরা মনে করেন এটা দিতে পারি, অথবা আমরা এটা দিতে পারি। আবার আমরা চাইলে আমরা যে কোনো একটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সিম্বল দিতে পারি। আমরা লাইনগুলোকে চিহ্নিত করার জন্য, যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, চিহ্নিত করার জন্য আমরা বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারি প্রত্যেকটা লাইনের প্রথমে, নাম্বারের মতো। আবার যদি আমরা নাম্বার ব্যবহার করি সেটাও করতে পারি। এখন আমরা সিলেক্ট করতে হবে, যাই করুন সিলেক্ট করতে হবে। সিলেক্ট ছাড়া আপনারা কিছুই করতে পারবেন না। এখন আপনারা এখান থেকে নাম্বার সিলেক্ট করতে পারবেন। এখন এখানে দেব 1 2 3 সিলেক্ট হয়েছে। এখন আমি আবার এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি 1 2 3 দেব না, অন্য কিছু দেব, যেমন রোমান সংখ্যা ব্যবহার করব। রোমান সংখ্যার উপরে একটা ক্লিক করব, এই রোমান সংখ্যা আসছে। তো এখন দেখুন আমরা এখানে এটা শো করব। এখন লেখাটা কী স্টাইলে আসবে, এখানে যে স্টাইলে আছে ওই স্টাইলে কিন্তু হবে। আপনার যে স্টাইল চাই সেই স্টাইলেই আপনি দিতে পারবেন। এই যে এখানে হয়েছে। এখন দেখুন আবার এই, ঠিক আছে। আবার দেখুন এখান থেকে এই যে, এখন আমি আবার সিলেক্ট করি। আমার একটু ভুল হয়েছে। এখন কি করবেন আপনারা, এই যে একটা চাপের কারণে জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে। এখন এলোমেলো হলে কি করার আছে, ভয় পাওয়ার কিছু নাই। আপনারা কন্ট্রোল জেড প্রেস করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন। আপনার যেখানে যাওয়ার দরকার আপনি সেখানেই আসতে পারবেন। যাই হোক, কন্ট্রোল জেড দিয়ে আমরা জায়গা মতো আসলাম। এখন এটাকে সিলেক্ট করা অবস্থায় থাক, আমি সিলেক্ট ছাড়া তো কিছুই করা যাবে না। আমরা এখন এই যে এটার মানে কি, এটা হয়েছে যে এক পাশে সমান হয়েছে, আর এটা দ্বারা বোঝা যায় কি দুই পাশে সমান। আমরা এটাকে সিম্বলটা উঠিয়ে ফেলাই, আমাদের সিম্বল দরকার নেই, সিম্বলটা আমরা বাদ দিয়ে দেব, নান নান, ঠিক আছে। সিম্বলটা বাদ দেওয়ার জন্য আমরা কোনখানে যাব, সিম্বলটা বাদ দেওয়ার জন্য আমরা নানে যাব। নান নান দিলে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট ছাড়া কোনো কাজই হবে না। তবে সিলেক্ট করে নানে ক্লিক করবেন, কোনো সব সিম্বল চলে যাবে। এখন আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কবিতার
স্টাইলে লেখাগুলো শো করছে। যদি আপনার কবিতা হয় তাহলে এই সেন্টারে দিয়ে আপনারা কবিতা লিখবেন। যদি আপনার এই পাশে সমান করা দরকার হয় তাহলে আপনার এইটাকে ক্লিক করবেন। যদি আপনার দুই পাশে সমান রাখার দরকার হয় তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে আপনি দেখেন দুই পাশে সমান আছে। এখন এখানে এটার কাজ কি? প্রত্যেকটা কাজ আমি দেখাচ্ছি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে এই যে আবার একটু দেখুন, খেয়াল করুন। এই 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 বুঝতে পারছেন? এখানে হয়েছে যে এই প্রত্যেকটা লাইনের মাঝখানে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা এখন কম। আবার একটু বাড়াতে চাইলে তাহলে আমরা একটু বাড়াইতে পারবো। এখান থেকে আর একটু বাড়াইতে পারবো। আর একটু বাড়াইতে চাইলে আর একটু বাড়বে। আর একটু বাড়াইতে আর একটু বাড়বে। আর একটু বাড়াইতে চাইলে আর একটু বাড়বে। আর একটু বাড়াইতে চাইলে আর একটু বাড়বে। তাহলে দেখুন কিভাবে আমরা মাঝখানের ডিস্টেন্সগুলো আমরা বড় বড় করলাম। অনেক সময় দেখা যায় প্রশ্ন করতে হয়। প্রশ্ন করার জন্য আমাদের এরকমের উত্তর লেখার জন্য বাচ্চাদের পরীক্ষা নেওয়ার সময় এখানে প্রশ্নটা লিখলেন, এখানে উত্তর লেখার জন্য কতটুকু জায়গা দরকার, এভাবে আপনারা প্রশ্ন তৈরি করতে পারেন। এখন আমাদের এখানে আছে, আমরা আগের জায়গায় যাই কন্ট্রোল জেড দিয়ে, আমাদের ওটা দরকার নেই। এখন দেখুন এই যে এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা দিয়ে কি করে ব্যাকগ্রাউন্ড দেয়, এই লেখাটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আছে। বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া গেল। এখন এখানে আছে কি টেবিল, এখানে দিলে এখানে টেবিল আছে। আমরা এটাকে টেবিল বানাই ফেলাম। এখন আমরা এটাকে টেবিল বানাইলাম, এটাকে আমরা একটু ভিতরে টেনে দিই। আমরা এই লেখাটাকে টেবিলের ভিতর নিয়ে আসছি। আবার আমরা চাইলে এখানে দেখুন এক পাশে টেবিলের এক পাশে রেখাটা বাদ দিয়ে দিলাম, এক পাশে রেখাটা রেখে দিলাম। তো এখান থেকে আপনি এরকম কাজ করতে পারেন। এখন এখানে দেখুন এখান থেকে আমরা এই লাইনটার ব্যাকগ্রাউন্ড চাই না, তাই আমরা এখান থেকে একটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আবার এখান থেকে এই লাইনটাতে ব্যাকগ্রাউন্ড চাই না, আমি এখান থেকে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আবার এখান থেকে আমরা এই লেখাটার ব্যাকগ্রাউন্ড চাই না, তো এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড বাদ দিতে পারি, অথবা এখান থেকেও ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়া যায়। এখানে নো কালার আছে, বাদ দেওয়া যায় ওখান থেকেও। তো এখন আমাদের আজকে হোমের যত কাজ আমি সব দেখালাম। এটাকে সেভ করবেন কিভাবে আমি সেভ করাটা দেখাই। এটা সেভ এজে যাবেন। সেভ এজে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন সেভ এজে। এরপর এখানে আপনার প্রয়োজনের মতো একটা নাম লিখবেন, যেমন আমি যে দিয়ে একটা সেভ করব। এখন আমি এটা কোন ফাইলে সেভ করব, ওয়ার্ড ডকুমেন্ট না পিডিএফ? যেমন এখানে পিডিএফ দরকার, আমার দরকার পিডিএফ। পিডিএফ দরকার হতে পারে,
ওয়ার্ড ডকুমেন্ট দরকার হতে পারে। বিশেষ করে পিডিএফ বেশিরভাগই কাজে লাগে। তো পিডিএফ আপনারা সিলেক্ট করে নেবেন। পিডিএফ সিলেক্ট করে আপনার এই লেখাটা পিডিএফে শো করবে। ব্যাস, এটা আমার সেভ হয়ে গেছে। এই যে পিডিএফে সেভ হয়েছে। পিডিএফ কিন্তু আপনাকে মুছতে পারবেন না। পিডিএফটা শো করে এরকমেরই আমি দেখাচ্ছি। এই যে পিডিএফটা শো করে এইভাবে। এই যে কোথায় গেল পিডিএফটা? পিডিএফটা সেভ করলাম কোনখানে একটু দেখতে হবে। এটা সেভ, আবার একটু সেভ অপশনে যাই, তাহলে দেখতে পারবো সেভ হয়ে আপনার আমার হয়েছে ডকুমেন্টে। এই যে ডকুমেন্টে সেভ হয়েছে, এই ডকুমেন্টে সেভ হয়েছে। তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে ডকুমেন্টে যাই। এই যে ডকুমেন্টে পিডিএফ, এই দেখছেন পিডিএফ, এই যে পিডিএফটা এই যে পিডিএফটা আমি যে পিডিএফটা তৈরি করেছিলাম সেই পিডিএফটা এখানে শো করতে আছে। কারণ পিডিএফ সবসময় পিডিএফ নামেই শো করে। এটা আমি ওপেন করি, দেখাই। এই দেখেন, আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন না। পিডিএফ কিন্তু কাজ করা যায় না কখনো। দেখুন এখানে কার্সর আসবে না, কারণ এই পিডিএফ কাজ করতে পারবেন না। পিডিএফ কাজ করতে হলে আবার আপনার পিডিএফ থেকে ওয়ার্ড ডকুমেন্টে নিতে হবে। সেটা ডক ফাইল দিয়ে কাজ করতে হবে। ডক ফাইল দিয়ে আপনারা কাজ করতে পারবেন, এখানে এডিট করতে পারবেন, সবই করতে পারবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।